সরকারি প্রকল্প যেন তৃণমূলের পৈতৃক সম্পত্তি। ভোটে হেরে গেলেই সেখানে বন্ধ হয়ে যাচ্ছে সরকারি ভাতা। কখনো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে ক্ষমতা দেখাচ্ছে তৃণমূল নেতৃত্ব, তো কখনো আবার যেখানে হেরে যাচ্ছে সেখানে ঢুকছে না আবাসের টাকা। আর সদর্পে সেই বিষয়টি আবার মঞ্চ থেকে স্বীকারও করে নিয়েছেন শওকত মোল্লা। দেখুন, আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কি সাংঘাতিক কথা! ভোটে হেরেছে বলে আবাসের টাকা বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। তারপরও লজ্জা শরম নেই। প্রকাশ্য মঞ্চ থেকে কলার উঁচিয়ে সে কথা স্বীকার করছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। দেখি কত বাপের বেটা আছো তোমরা। শুধু তাই নয়, অন্যান্য প্রকল্প কিভাবে বন্ধ করা যায় তা নিয়েও রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাখলেন শওকত মোল্লা। আমাদের এই অঞ্চলে সিএমআরএফ যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। নির্বাচনের আগেই মন পেতে বরাদ্দ বৃদ্ধি লক্ষ্মীর ভান্ডারে, অথচ সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার হুমকি দিচ্ছে শাসক দলের নেতা। সরকারি প্রকল্প যেন তৃণমূলের পৈতৃক সম্পত্তি। ভোটে হারলেই প্রকল্প বন্ধ করে দেওয়া যায়। মনে আছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বলেছিলেন তৃণমূল সাংসদ? কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে। শুধু ফাঁকা হুমকি নয়, বিজেপি করায় ময়না বাগচা গ্রামে তো লক্ষ্মীর ভান্ডারই বন্ধ করে দিয়েছিল তৃণমূল। আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? না। কেন? আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি। লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে না। কতদিন ঢুকেনি? হ্যাঁ, 3-4 মাস। অ্যাকাউন্ট চেক করেছেন? হ্যাঁ। টাকা ঢুকেনি? না। হাইকোর্টের থাপ্পড় খেয়ে আবার ভাতা দেওয়া শুরু করেছে তৃণমূল সরকার। তাতেও যে তৃণমূল নেতাদের হুঁশ ফেরেনি সেটা শওকত মোল্লার কথাতেই স্পষ্ট। গুন্ডাদের ভাষার মতো কথাও তো গুন্ডা, এটা আমি বলিনি, পুলিশ মন্ত্রী নিজে বলেছেন। তুমি বোম বাঁধো, বোম মারো। তো এর ব্যাপারে আর কি বলবো? আমার মনে হয় আমাদের তোহা সাহেবের ভালো উত্তর দিতে পারবে। তোহা সাহেবকে জিজ্ঞেস করা ভালো। জনতার করের টাকায় চলে রাজ্যের রাজকোষ। আমজনতার টাকাতেই দেওয়া হয় সরকারি ভাতা, আর সেই ভাতা ঘিরে রাজনীতি। ভাতাকেই ভোট পাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার তৃণমূলের। তবে কি ভোটে হারার ভয় পাচ্ছে তৃণমূল? ভাতা বন্ধের ভয় দেখিয়ে ভোটে জিততে চাইছে শাসক দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।